গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে তো উঠে পড়েছি, কিন্তু তাও আমার মনে হচ্ছে ঘুম কাটছে না। কিন্তু তাও এখন আমাকে উঠতেই হবে, কারণ মা আমাকে অলরেডি দুবার ডেকে গেছে আর আমি তখন উঠিনি, কিন্তু এখন আমাকে উঠতেই হবে। আর ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে আমার নিজের বিছানাটাকে ভালো করে গুছানো। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি। বিছানা গোছানো এবার আমার কমপ্লিট। এবার আমি যাব ফ্রেশ হতে। প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার ফ্রেশ হওয়া এবার কমপ্লিট। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। এখন আমি ঝটপট করে রেডি হয়ে নিব। আসলে আমার বাড়িতে যে কাজের দিদিটা কাজ করে তার খুব শরীর খারাপের কারণে সে আজ আসতে পারেনি। আর আমার মারও সেরকম শরীরটা ভালো না, সেই জন্য আমি আমার মাকে বললাম যে আজকে সকালের ব্রেকফাস্টটা আমি বাইরের থেকে কিনে নিয়ে আসব। আর কথা বলতে বলতে আমি পুরো রেডিও হয়ে গেলাম। দিশাহারা, রব দিশাহারা। আর দরজা খুলতে খুলতেই দেখি মহারাজ দৌড়ে আমাকে দেখে ঘরে ঢুকে যাচ্ছে। আমাকে রেডি হতে দেখে ওর তো মাথা খারাপ হয়ে গেছে যে আমি কোথায় যাচ্ছি, সে আমাকে কোনোভাবেই যেতে দিবে না। কিন্তু যাই হোক, একটু আদর ঠাদর করে দেখছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ যেতে তো আমাকে হবেই। এবার ওকে আদর করে আমি বেরিয়ে পড়লাম। ছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আর ব্যালকনিতে গিয়ে দেখি তোমাদের দাদাভাই অলরেডি চলে এসেছে, তাই এখন আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে নিচে, কারণ আমি নিজেও জানি না ও কখন চলে এসেছে আর কখন থেকে নিচে দাঁড়িয়ে আছে। রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল। আর চলে আসলাম এই দোকানটাতে, আর এখান থেকেই সকালের ব্রেকফাস্টটা নিব আমি আমার বাড়ির জন্য। প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আর আজ এতটাই গরম পড়েছে যে তোমাদের দাদাভাই বারবার করে জল খাচ্ছিল, আর আমাকে বলছিল আমি যাতে ওকে জল খাওয়ার টাইমে ডিস্টার্ব না করি।
আর ততক্ষণে আমাদের পার্সেলটাও দিয়ে দিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জল খাওয়াই শেষ হচ্ছে না। যাই হোক, ওকে পার্সেলটা হাতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নিভে গিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের পেমেন্ট করা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পথে। একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আর বাড়িতেও চলে আসলাম। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আর খাবারটা রান্নাঘরে রাখার সাথে সাথেই মা আমাদের বলছে, দেখো মহারাজ কি করছে। আসে আমি শুধু তুষারিত, আর সে আমাদের দেখে পাগল হয়ে গেছে, মনে হচ্ছে যেন কতদিন পরে দেখেছে আমাদেরকে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলে দিই, ওকে আমি বারবার মহারাজ ডাকছি, কিন্তু অ্যাকচুয়ালি ওর নাম মহারাজ না, ওর নাম আসলে চেরি। দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি না। তোমাদের দাদাভাই আর চেরি এমনভাবে খেলছে, মনে হচ্ছে যেন তাদের মাঝখানে আমাকে প্রয়োজনই নেই। তাই আমিও চলে গেলাম সবার জন্য চা বানাতে। প্রশ্ন করে নীল ধ্রুব তারা, রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার চাও এবার তৈরি। নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। এবার আমি খাবারগুলো সবার জন্য সার্ভ করব। অনেকটা লেট হয়ে গেছিল আর সবারই খিদে পাচ্ছিল, আর আমারও খুব খিদে পাচ্ছিল খুব, তাই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম সব কিছু। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। খাবারগুলো সার্ভ করে এবার আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম হাত ধুতে, তার কারণ একটা পার্সেল এসেছে, সেটাই রিসিভ করতে যেতে হবে আমাকে নিচে। আর নিচে যেতেই দেখি তোমাদের দাদাভাই অলরেডি পার্সেলটা নিয়ে নিয়েছে। যাই হোক, এখন তোমাদের এটাকে আনবক্সিং করে দেখাবো। আমি পথ খুঁজি না আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই কালকে বাবার মাথায় জল ঢালার উপলক্ষে আমি এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। আমি আর ঠিক শাড়িটা আমি যেমন অর্ডার দিয়েছি ঠিক তেমনই এসেছিল। মন যা বোঝে না আর খাওয়া দাওয়া শেষ করে এবার আমি চলে যাই একটু ঘর গোছাতে। চতুর, আর সারা সপ্তাহের মধ্যে আমি রবিবারটাই ভালো করে সময় পাই,
ঘরদোর পরিষ্কার করে গোছগাছ করার জন্য। আমার অ্যালার্জির প্রবলেম থাকার জন্য আমার মা আর কাজের দিদি সবসময় ঘরদোর পরিষ্কারই রাখে, কিন্তু তা হলেও রবিবার দিন ছুটির দিন আমার নিজের মন শান্তির জন্য এতটুকু ক্লিনিং আমাকে করতেই হয়। দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। আর ক্লিনিং করা শেষ হতে হতেই মা আমাকে খেতে ডাক দিল। আর কালকে যেহেতু আমি বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য আমার নিরামিষ হয়েছে, আর তার কারণে আজ তোমাদের দাদাভাইকেও খেতে বলা হয়েছে। জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা। খাওয়া দাওয়া শেষ করে এবার আমি ঝটপট স্নান করে চলে আসলাম, তার কারণ এখন আমি একটু বেরোবো। কালকে পুজোর কিছু সামগ্রী কিনতে হবে। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে, এবার আমি পুরোপুরি রেডি বেরোনোর জন্য। বোঝে না বোঝে তা বোঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত আর বেরোনোর পরে মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ পরে বেরোলেই হয়তো ভালো হতো, তার কারণ এতটা রোদ, আর মনে হচ্ছিল যে এতটা রোদের জন্য পুজোর জিনিস নিয়ে বসেছে কিনা এখনো পর্যন্ত পাওয়া যাবে কি না। এ জীবন আর চিন্তা করতে করতেই পৌঁছে গেলাম কলেজ হল বউবাজারের সামনে। প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। গিয়ে দেখছি প্রায় অনেকেই বসে গেছে পুজোর জিনিসপত্র নিয়ে। কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল। আর আমিও নিয়ে নিলাম এই দোকান থেকে বেলপাতা আর আকন্দ ফুলের মালা। প্রশ্ন এখন তো 5 টাকার জিনিস বলতে উঠেই গেছে, সব 10 টাকা, 15 টাকা, 20 টাকা বা তারও বেশি। দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন
আমাদের এখন প্রায় পুজোর জিনিস কেনা কমপ্লিট। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।